আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি তারা অনেকেই একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেটা হলো হঠাৎ করে আমাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। ফোনের স্টোরেজ ফুল হওয়ার কারণে আমাদের ফোন উল্টাপাল্টা কাজ করে। কোনো অ্যাপ ওপেন করতে পারি না। অ্যাপ ওপেন করলেই সেটাতে ফোর্স স্টপ মারে, ফোন স্লো হয়ে যায়, হ্যাং করে, এরকম অনেক সমস্যায় পড়ে থাকি। এই সকল কিছুর সমাধান হতে পারে আপনার ফোনে জমে থাকা ক্যাশ ক্লিয়ার করা। ক্যাশ ফাইল হলো এক ধরনের টেম্পোরারি ফাইল যেটা আপনার ফোনে যে অ্যাপগুলো পরিচালনা করেন সেই অ্যাপ থেকে তৈরি হয়। এই ফাইলগুলো যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে এই ফাইলগুলো আস্তে আস্তে কিন্তু আপনার ফোনের র্যামের জায়গাগুলো দখল করে এবং একটা সময় যখন আপনার র্যামের স্টোরেজ লো হয়ে যায় বা আপনার ফোনের স্টোরেজ লো হয়ে যায় তখন কিন্তু আপনার ফোন স্লো হয়, হ্যাং করে, বিভিন্ন কারণে ফোন ক্র্যাশ করে অথবা অ্যাপ ওপেন করতে গেলে ফোর্স স্টপ দেখা দেয়। এই সকল বিষয় থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ক্যাশ ক্লিয়ার রাখতে পারবেন। যদি এইটা আপনি ক্লিয়ার রাখেন তাহলে আপনার ফোন সবসময় ফাস্ট কাজ করবে এবং আপনার ফোন ব্যবহারের সময় কখনোই অ্যাপগুলো ফোর্স স্টপ দিবে না। মোবাইল ফোনের এই ক্যাশ ক্লিয়ার করার জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে, বিভিন্ন ধরনের ক্লিনার অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনাকে দেখাবে যে আপনার ফোনের স্টোরেজ একদম ফাঁকা করে দিচ্ছে, আপনার ফোনকে বুস্ট করে দিচ্ছে। মূলত এই অ্যাপ্লিকেশনগুলো কোনো কাজেরই না। আপনি বিল্ট ইনভাবে আপনার ফোনের যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো থেকে যদি ক্যাশ ম্যানুয়ালি ক্লিয়ার করেন তাহলেই মূলত আপনার ফোনের র্যাম স্পেস ফাঁকা হবে, আপনার ফোন স্টোরেজ ফাঁকা হবে। এবং এটা করলে আপনার ফোনের যে সমস্যাগুলো রয়েছে যেমন স্লো হওয়া, হ্যাং করা অথবা অ্যাপ ওপেন করলে ফোর্স স্টপ মারা, এগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন। শুরুতে আপনি যেটা করবেন আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পর আপনি আপনার ফোন থেকে চলে যাবেন অ্যাপের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে অ্যাপ রয়েছে, আপনার ফোনেও অন্যরকম অপশন থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি খুঁজে বের করবেন যে অ্যাপ সেকশনটা কোথায় রয়েছে। অ্যাপে ঢুকলে আপনি দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখানে শো করবে। এবার এখান থেকে আপনি যেই অ্যাপগুলো সবথেকে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো ওপেন করবেন। যেমন আপনি যদি এখান থেকে আলাপ অ্যাপটা খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন আলাপ অ্যাপ, এখানে দেখতে পাচ্ছেন এটা 99 এমবি এখানে ক্যাশ ফাইল জমে আছে। আমি যদি এটাতে ক্লিক করি এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে স্টোরেজ নামের। আমি যদি এই স্টোরেজে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে রয়েছে একটা অপশন ক্লিয়ার ক্যাশ। আপনি এখান থেকে যদি এই ক্লিয়ার ক্যাশে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে জায়গা অনেকটাই কমবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ক্লিয়ার ডাটা। আপনি কিন্তু এটাতে ক্লিক করবেন না। এটাতে ক্লিক করলে আপনার অ্যাপের যে ডাটাগুলো সকল ডাটাগুলো কিন্তু মুছে যাবে, অ্যাপ কিন্তু আবারও নতুনের মতো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার অ্যাপে যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেগুলো কিন্তু মুছে যাবে, সেই সাথে কোনো ফাইল থাকলে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই শুধুমাত্র ক্যাশ ক্লিয়ার করবেন। সেম একইভাবে এখানে যতগুলো অ্যাপ রয়েছে প্রত্যেকটা অ্যাপে আপনি ওয়ান বাই ওয়ান ঢুকবেন। ঢোকার পর আপনি একটু নিচের দিকে যাবেন এবং এখান থেকে স্টোরেজ সেকশনে যাবেন এবং এইখান থেকে আপনি এই ক্যাশ ক্লিয়ারে ক্লিক করে এটাকে ক্লিয়ার করে দিবেন। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুকের প্রায় 200 এমবির মতো ক্যাশ জমেছিল যেটাকে আমি ক্লিয়ার করে দিলাম। এভাবে প্রত্যেকটা অ্যাপের ভিতরে ঢুকবেন যেই অ্যাপগুলো আপনি সবথেকে বেশি ব্যবহার করেন। যেমন সেটা হতে পারে কোনো ব্রাউজার, সেটা হতে পারে মেসেঞ্জার, ফেসবুক, যেগুলো আপনি বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো থেকে ক্যাশ ক্লিয়ার করবেন। একইভাবে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে সকলগুলো থেকে এই ক্যাশ ফাইলগুলো ক্লিয়ার করে দেবেন। যদি এইটা ক্লিয়ার করে রাখেন তাহলে আপনার র্যাম স্পেস ফাঁকা হবে এবং ইনশাল্লাহ আপনি যে সমস্যার সমাধান খুঁজছেন সেই সমস্যার সমাধানটি আপনি পেয়ে যাবেন। একইভাবে আরেকটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনার ফোনে অপ্রয়োজনীয় কোনো অ্যাপ্লিকেশন থাকে সেগুলোকে আনইনস্টল করে রাখবেন। অপ্রয়োজনীয় কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল রাখবেন না। তাহলে কখনোই আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসবে না এবং আপনার ফোন যদি স্লো হয়ে যায় তাহলে আপনার ফোন স্লো থেকে ফাস্ট করবে, সেই সাথে আপনার ফোনের যে হ্যাং হওয়া সমস্যা, ফোর্স স্টপ সমস্যা, এগুলো থেকে সমাধান পাবেন। মূলত এইটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এইটা অ্যাপ্লাই করলে আপনার সমস্যার সমাধান হবে। আপনাদের ভিতরে যারা যারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই আপনার ফিডব্যাকটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।